আজকে আমরা শিখব কিভাবে ট্যালিতে পেমেন্ট ভাউচারে এন্ট্রি নিতে হয়। তো এখানে আমি কয়েকটা ট্রানজ্যাকশন লিখে নিয়েছি। পেড ইলেকট্রিক বিল অফ রুপিস 2100 ইন ক্যাশ অন 1 আগস্ট 2024। 2024 সালে 1 আগস্ট 2100 টাকা ইলেকট্রিক বিল পেমেন্ট করা হয়েছে। তো আমি ট্যালিতে চলে যাচ্ছি, পেমেন্ট ভাউচারে রয়েছি। তো পার্টিকুলারসে দেখতে পাচ্ছ প্রথমে ডেবিট দেখাচ্ছে। তো পেমেন্টের ক্ষেত্রে সমস্ত এক্সপেন্সগুলো অর্থাৎ ইলেকট্রিক বিল দেওয়া, হাউস রেন্ট দেওয়া, এমপ্লয়ীদের স্যালারি দেওয়া, ওয়েজ বা মজুরি দেওয়া, এই ধরনের যাবতীয় এক্সপেন্স কিন্তু ডেবিট হবে। অর্থাৎ প্রথমে আমি ইলেকট্রিক বিল যেটা পেমেন্ট করতে চাইছি, তো ইলেকট্রিক বিল নামে দেখবো আমি কোনো লেজার তৈরি করা আছে কিনা। তো এখানে ইলেকট্রিক বিল বলে কোনো লেজার তৈরি করা নেই। আমি কিবোর্ডে শর্টকাট কি অল্ট সি অথবা লিস্ট অফ লেজার যেখানে আমার ডান সাইডে শো করাচ্ছে এই অংশে ক্রিয়েট অপশানে গিয়েও আমি লেজারটা তৈরি করে নিতে পারি। তো এন্টার করলাম, ক্রিয়েট করলাম। তো লিখে নিচ্ছি ইলেকট্রিক বিল। এটা যেহেতু আমার এক্সপেন্স এবং এটি আমার ইনডাইরেক্ট এক্সপেন্স, তো আমি আন্ডার গ্রুপটা চুজ করে নিচ্ছি ইনডাইরেক্ট এক্সপেন্স। আমি লেজারটি অ্যাকসেপ্ট করলাম। এবার ইলেকট্রিক বিল পেমেন্ট করা হয়েছে কত, আমার 2100 টাকা। এন্টার করলাম। ক্রেডিটের ঘরে চলে আসছে আমি টাকাটা কোথা থেকে পেমেন্ট করেছি, অর্থাৎ ক্যাশ অথবা ব্যাংক থেকে। যেহেতু আমার ট্রানজ্যাকশনটিতে বলা ছিল যে ক্যাশে পেমেন্ট করা হয়েছে, ক্যাশ, তাই আমি ক্রেডিটের ঘরে নিয়ে নিচ্ছি ক্যাশ। একই রকমভাবে ডেবিটের ঘরে যেরকম 2100 বসিয়েছিলাম, ক্রেডিটের ঘরে কিন্তু অটোমেটিক্যালি 2100 টাকা বসে যাবে। এবার আমি ন্যারেশন লিখে নিতে পারি। being rupees 2100 paid for electric bill। ওকে, এবার আমি ন্যারেশনটি লেখা শেষ করেছি এবং এন্টার বাটন প্রেস করে অ্যাকসেপ্ট করে নিলাম। পরবর্তী ট্রানজ্যাকশন বলা হচ্ছে পেইড হাউস রেন্ট, বাড়ি ভাড়া দেওয়া হয়েছে, অফ রুপিস 3500 ইন ক্যাশ অন 1 আগস্ট 2024। তো বাড়ি ভাড়া বা হাউস রেন্ট দেওয়া হয়েছে 3500 টাকা। তো হাউস রেন্ট এখানে আমার এক ধরনের এক্সপেন্স। তো আমি ট্যালিতে চলে যাচ্ছি। তো যেহেতু বলেছি আমি ডেবিটের ঘরে সমস্ত এক্সপেন্সগুলো আসবে, তাই হাউস রেন্ট নামে লেজার আমার দেখবো এখানে তৈরি করা আছে কিনা। না, তৈরি করা নেই। তো আমি আগেরটা বলেছিলাম যে লিস্ট অফ লেজারের একেবারে ওপরে ক্রিয়েট অপশান রয়েছে, এখানে ক্রিয়েটে ক্লিক করে লেজার তৈরি করতে পারো অথবা কিবোর্ডে অল্ট চেপে সি দিয়ে তৈরি করতে পারো। হাউস রেন্ট, হাউস রেন্ট কথাটির সঙ্গে অ্যাকাউন্ট কথাটিও লিখতে পারো। এটিও আমার ইনডাইরেক্ট এক্সপেন্স থাকবে এবং 3500 টাকা আমি বসিয়ে নিচ্ছি ডেবিটের ঘরে। ক্রেডিটের ঘরে যেহেতু এটাও বলা ছিল ক্যাশ থেকে পেমেন্ট করা হয়েছে, তাই আমি ক্যাশ নিয়ে নিচ্ছি। যদি কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট মেনশন করা থাকতো তাহলে সেই ব্যাংকের অ্যাকাউন্টটা আমাকে চুজ করতে হতো। অর্থাৎ ক্রেডিটের ঘরে বেছে নেব টাকাটি কোথা থেকে পেমেন্ট করা হচ্ছে। একই রকমভাবে ক্রেডিটের ঘরে সমপরিমাণ অর্থ বসে যাচ্ছে 3500 টাকা। অনুরূপভাবে আগেরটির মতো ন্যারেশন লিখে নেব বিং দিয়ে। being rupees 3500 paid for house rent, এন্টার বাটন প্রেস করে অ্যাকসেপ্ট করে নিলাম। 3 নম্বর ট্রানজ্যাকশন পারচেসড মোটর বাইক। তো এখানে বলা আছে মোটর বাইক কেনা হয়েছে অফ রুপিস 1,20,000, 1,20,000 টাকা দিয়ে, ইন ক্যাশ অন 1 আগস্ট। তো ফিক্সড অ্যাসেট কেনা, যেটা এক ধরনের এক্সপেন্ডিচার, এক্সপেন্স নয়, এক্সপেন্ডিচার। তো এই এক্সপেন্ডিচারগুলোও কিন্তু আমার পেমেন্টই হবে। তো মোটর বাইক এখানে আমাকে কিন্তু ফার্স্ট তৈরি করে নিতে হবে। ফিক্সড অ্যাসেট ক্রয় করলে ডেবিটের ঘরে কিন্তু ফিক্সড অ্যাসেটটি আসবে, ক্রেডিটের ঘরে
টাকাটি কোথা থেকে দেওয়া হয়েছে, অর্থাৎ ক্যাশ কিংবা ব্যাংক আসবে। তার আমি মোটর বাইক বলে লেজার একটি তৈরি করে নিচ্ছি। মোটর বাইক অ্যাকাউন্ট, যেটি কিন্তু আমার এক ধরনের অ্যাসেট এবং এটি ফিক্সড অ্যাসেট, স্থায়ী সম্পত্তি। $1,20,000 বসিয়ে নিলাম। এবার আসছি, এটিও কিন্তু ক্যাশ থেকে বলা ছিল, তো আমি ক্যাশ চুজ করছি ক্রেডিটের ঘরে। অ্যাকসেপ্ট করলাম। একই রকমভাবে কর্মচারীদের বেতন দেওয়া, ওয়েজ দেওয়া, সবগুলোর ক্ষেত্রে কর্মচারীদের বেতন দিলে ডেবিটের করে আমরা স্যালারি নিব, স্যালারি অ্যাকাউন্ট। তো স্যালারি অ্যাকাউন্ট যদি তৈরি করা থাকে তাহলে সেটা নিয়ে নিতে হবে, অর্থাৎ যদি না তৈরি করা থাকে লেজারের লিস্ট থেকে ক্রিয়েট অপশানে গিয়ে স্যালারি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে এবং ক্রেডিটের ঘরে স্যালারিটি কোথা থেকে দেওয়া হয়েছে সেটা লিখে নিতে হবে। অথচ আমি একটু দেখিয়ে দিই যে স্যালারি পেমেন্ট করার ক্ষেত্রে ক্রিয়েটে গেলাম, এখানে তৈরি করে নিলাম স্যালারি অ্যাকাউন্ট। স্যালারি অ্যাকাউন্ট কিন্তু আমার সেই একই রকমভাবে ইনডাইরেক্ট এক্সপেন্স, তো ধরলাম যে স্যালারি 10,000 টাকা পেমেন্ট করা হয়েছে। ক্রেডিটের ঘরে ধরলাম যে কোনো একটি ব্যাংকের থেকে পেমেন্ট করা হয়েছে, তো আমি এখানে কোনো একটি ব্যাংক চুজ করছি, ধরলাম যে SBI অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করা হয়েছে। ডেবিটের ক্রেডিটের ঘরে অটোমেটিক্যালি টাকাটা বসে গেল। এবার ট্রানজেকশন টাইপ, এখানে চেক চলে এসেছে বাই ডিফল্ট, আমি চেকটাকে একটু ডিলিট বাটন প্রেস করে মুছে নিলাম। তো চেক ছাড়াও কিন্তু আরও অনেকগুলো অপশান রয়েছে, এটিএম কার্ড, চেক, ECS, ই-ফান্ড ট্রান্সফার, ইলেকট্রনিক চেক, ইলেকট্রনিক DD অর PO, আদার্স ইত্যাদি রয়েছে। তো এর মধ্যে যে কোনো একটি মাধ্যম আমাকে বেছে নিতে হবে যে আমি কিসের মাধ্যমে এই 10,000 টাকা স্যালারি পেমেন্ট করলাম। ধরলাম আমি চেকের মাধ্যমে পেমেন্ট করেছি, তাহলে চেক চুজ করব। এখানে আমি চেকের নাম্বার লিখতে পারি, ডেট লিখতে পারি, অবশ্যই আগের মতো ন্যারেশন লিখবো যে বিং স্যালারি পেইড টু দিয়ে আমরা মেনশন করতে পারি কোন কর্মচারীকে পেমেন্ট করা হয়েছে আর অ্যামাউন্টটি উল্লেখ করব। এন্টার বাটন প্রেস করে অ্যাকসেপ্ট করে নেব। এইভাবে আমরা পেমেন্ট ভাউচারের সাহায্যে যাবতীয় পেমেন্ট ট্রানজেকশনগুলোকে রেকর্ড করতে পারি। এখানে কিন্তু অ্যাকচুয়ালি সব ধরনের এক্সপেন্ডিচারগুলোকে আমরা মূলত এখানে রেকর্ড করে থাকি। থ্যাংক ইউ।